এক গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারে না। মায়ের কাঠের বাক্সের মধ্যে সোনার বালা ছিল। একটা সোনার বালা মাকে না বলে দিয়ে দিয়েছে। গরিব ব্রাহ্মণ মেয়ের বিয়ে দিতে পারেন না, তাই তখনকার দিনে একটা সোনার বালা ঈশ্বরচন্দ্র দিয়ে দেন। তা দিয়ে দিয়েছেন। কিছুদিন বাদে মাকে সেই কথাটা বলছেন, মা রাগ করবেন না, আমি একটা অন্যায় করেছি। তা কি অন্যায়টা শুনি জানেন মা? এক গরিব মানুষ এসেছিলেন, তা আমার কাছে কিছু ছিল না, আপনার বাক্স থেকে না একটা সোনার বালা আমি দিয়ে দিয়েছি। মা আমি কথা দিলাম, কষ্ট পেও না মা, আমার প্রতি তুমি রাগ করো না, আমি যেদিন রোজগার করব না আগে তোমার বালা জোড়া কিনে দেব। আমি অন্যায় করিনি তো। মা কাঁদতে কাঁদতে গায়ে হাত বুলি বললেন, ঈশ্বর একটা অন্যায় তুই করেছিস। কি মা? তুই দুটো বালা কেন দিলি না? তার যদি কম পড়ে যায়, ঈশ্বর রে তুই তো আমার সোনা রে, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে তোর সঙ্গে যে আমার নাম জড়িয়ে থাকবে। তোর মতো ছেলে যে পায় তার কি অলংকার আর কাজে লাগে রে? তুই যদি দুটো বালাই দিয়ে দিতিস। দেখুন, যার মা ভালো তার ছা ভালো। মাটি চাই, মাটি, মাটি, মাটি। এক কথায় মা, আর এক কথায় মাটি, ক্ষেত্র। কেমন মা হবে তবে তো তেমন ছা পাবে। মায়ের কোনো সাধনা নাই, মায়ের কোনো সংযম নাই, মায়ের কোনো চরিত্র নাই। তার হৃদয় ক্ষেত্রে কোন দেবতা প্রবেশ করবে? এই জন্য হরিনাম শুনতে হবে, না শুনলে পিছিয়ে পড়তে হবে। কারণ কেবল একটাই জায়গা, এটাই সেই জায়গা যেখানে এই পবিত্র এই নীতি কথাগুলো শোনা যায়। তাই দেখুন কেমন ছেলে, এই মাকে প্রণাম না করে যুদ্ধে যাব কি করে? তাই পূজা পাঠ সেরে মা, মা গো, একটা দুঃখ এসে যায় কি জানেন? আজকে যেখানেই হরিনামে যাই, মায়েরা বাবারা এসে বলে, বাবা দিন কাল যেন কি হয়ে গেল। কেন মা? বলছেন ছেলে মেয়েরা কথা শুনতে চায় না, কি যে দুঃখ কষ্ট ভেবে পাই না। আমি মা একটু নিজের দিকটা ভাব। এই ছেলে মেয়েগুলো যা দেখে আসছে তাই করছে। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে। এরা দেখেছে, এরা শুনেছে, এরা শিখে নিয়েছে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে করবে না তো লোককে শিখাবে কোথার থেকে? হ্যাঁ, তো যত কলেজে পড়ো প্রিন্সিপাল তো মা বাবা। যেমন আচরণ করবে তেমন ছেলে মেয়েরা শিখবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রভাবতী মায়ের কাছে যাচ্ছে কে? ভক্ত সুদন্না। ওদিকে 7টা পার হয়ে গেলে তেলে পড়ে মরতে হবে। মা, মা গো, কে? আমি সুদন্না, আপনাকে প্রণাম করতে এসেছি মা, আশীর্বাদ নিতে এসেছি। মা আমাকে আশীর্বাদ করো মা। কি? কি আশীর্বাদ? বলে মা তুমি শোনো না, আজ আমি যুদ্ধে যাব, আজ আমি গোবিন্দ দর্শন করব, আজ আমার জীবন সাফল্যে ভরে উঠবে। হ্যাঁ, এই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ তাহলে বুঝতেই পেরেছেন এখানে যা ঘটছে, যা তৈরি হয়েছে সেটা ভিক্ষার দ্বারাই হয়েছে, মানুষের সাহায্যের দ্বারা। সুন্দর তিল তিল করে মানে মধু এনে একটা চাক তৈরি হয়, সেরকম মানুষের কাছ থেকে ভিক্ষা করে এই হরিবাসর। আবার এনারা ঠিক করেছেন
এই মুহূর্তে একটু আপনাদের কাছে ভিক্ষায় যাবে, তা আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লাগবে, এইটুকু আমার বলার। এনারা যাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। রসনা রে হরিব, 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 রসনা রে হরিব। মা, মা গো, আমাকে আশীর্বাদ করো মা। তবে একটা কথা মনে রাখবে মা, যুদ্ধে জয়লাভ করব, রাজ্য পাবো, এ আশীর্বাদ করো না। বলে তাহলে তুই কি আশীর্বাদ চাস? আমি আজকে যেন গোবিন্দ দর্শন করতে পেরে জীবনকে ধন্য করতে পারি। হ্যাঁ, বলো রাধা রমন কি, বৃন্দাবন বিহারী লাল কি। শুনে অবাক হয়ে গেল মা। মা বললেন, সুধন্যা, এ তুই কি আশীর্বাদ চাইলি? বলে হ্যাঁ মা। তাহলে তুই কি রাজ্য চাস না? না মা, রাজ্য আমার কোনো লাগবে না, কারণ মরে গেলে রাজ্য আমার সঙ্গে যাবে না, কিন্তু গোবিন্দ দর্শন করলে আমি অন্তিমকালে গোবিন্দের চরণ মকরন্দ প্রাপ্ত। দেখে টাকার লাগবে না, কেন বলুন তো? টাকাটা এ পৃথিবীতেই আছে, কারো না কারো পকেটে আছে। একটু পরিশ্রম করলেই ওই পকেট থেকে আমার পকেটে এসে যাবে, আবার আমার পকেট থেকে অন্যের পকেটে চলে যাবে। টাকা অর্থের ব্যবহার হচ্ছে এরকম, কেউ পকেটে রাখতে পারবে না। কেউ পারবে? কেউ পারবে না। একে ধরে রাখতে পারবে না, এই জন্য এর নাম চঞ্চলা। একে যদি কেউ ধরে রাখতে পারতো তাহলে রাজা মেনে নিত। একে পারবে না, কারণ কারো পকেটে আছে। কিন্তু যেটা নাই তাকে পেতে হবে। সেটা কি? কারো পকেটে ওইটা নাই যেটা পেলে সব পাওয়া হয়ে যাবে, তার নাম কৃষ্ণ ভক্তি। এই হরি নামের মূল লক্ষ্য। এই জন্য সবাইকে মনে করিয়ে দিই যে আপনারা যখন যেখানে এই হরিবাসরে যাবেন, কিচ্ছু নয়, গিয়ে শুধু বসার আগে একটা প্রণাম করে নেন। মানে যেখানেই বসবেন একটু প্রণাম করে বসে যান। যারা দাঁড়িয়ে থাকবেন, মানে জায়গা পাননি বা আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়েই ভালো লাগে, তো লাগুক। শুনুন, যেভাবেই গ্রহণ করাটাই হলো কাজ, বসে হোক আর দাঁড়িয়ে, শুধু। কারণ তার কাছে উঁচুর কাছে নিচু হতেই হবে। বিশ্বপিতা মহাকাল, তার কাছে কেউ জয় জয়কার হতে পারবে না। সবাইকে নমস্কার করতে হবে। মেনে নাও ভালো, না মানো তো গেল। একটা নমস্কার করা মানে কি? শ্রদ্ধা জানানো, নমস্কার জানানো, তাকে মান্যতা দেওয়া। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আস্তে এখনো বাঁচিয়ে রেখেছেন, তাকে একটা নমস্কার করা মানুষের ধর্ম। আর এখানে প্রণাম করে বসে যান, যা পাবেন তা অন্যভাবে পাবেন না। এই জন্য প্রণামটা খুব জরুরি, এবং এই শ্রদ্ধা ভক্তি একটা জিনিস মিলান। আপনারা যারা এসেছেন, আমি জানি আমার মতো দরিদ্র কেউ নেই, আপনারা সম্ভ্রান্ত ব্যক্তি, কারোরই অভাব নাই। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা নাই বলেই আপনাদের মুখ শুকনো, মলিন, বিষণ্ণ হয়ে আছে। সেটা কি বলেন তো? ওই একটা জিনিস, এটা ফলো করবেন আপনারা, এটা মিলাবেন, সেটার নাম হচ্ছে শ্রদ্ধা। এইটা বাড়িতে অভাব, এর জন্যই মহাপ্রভু এসেছেন হরি নাম দিয়ে সেই বস্তুটাকে আনার জন্য। সেটা কি? আমি কলেজে যাচ্ছি, ঠিক আছে, আমার ফিরতে দেরি হবে,
কলেজে যাচ্ছি। আমি আমি যদি মেয়ে হতাম আর ভালো করে দেখাতাম, আমি তো সেটা পারবো না। আমি শুধু ধরানোর জন্য এটুকু একটু করা। মা, বাবাকে বলে দেবে সামনের মাসে যদি বাইক না দেয় আমি আর এখানে নাই। বুঝতে পেরেছেন? এরা কারা? এরা রাজকুমার আর রাজকুমারী। একটা কেউ প্রণাম করলো, একটা কেউ সম্মান করে কথা বললো, করলো না। স্কুলে গেলে আমরা আগে মা বাবাকে প্রণাম করে যেতাম, আবার স্কুলে ঢুকলে মাস্টারমশাইকে প্রণাম করতাম, বেরিয়ে আসার সময় প্রণাম করতাম। এখন মা বাবা ওরা করে না, আর বলেও দেয় পায়ে হাত দিবি না। পায়ে সব জীবাণু আছে মাস্টারদের, কি হ্যাঁ কি না? পায়ে নোংরা, তো ঠিকই আছে তো। তাহলে এই জন্য ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর বেরোতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে। আর ছেলে এখন প্রণাম করে না, লোকে প্রণাম না করে কি বলে, সরি। বসার আর জায়গা পায় না, সরি বলেন তো কি শর্টকাটে হয়ে গেল। হ্যাঁ, স্বামীর পায়ে স্ত্রীর পা লেগে গেছে, একটু সরে বসতে পারো না, উঠানে বসে আছে। কি দিন এলো! হ্যাঁ, এতে কিছু আছে? আহা, যদি বলা যেত তুমি কিছু মনে করো না, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়ে যদি একটা হাঁটু গেড়ে প্রণাম করে, এর নাম শ্রদ্ধা। এটা নাই, নাই বলে কেউ কাউকে মানছে না, মানছে না বলে শান্তি পাচ্ছে না। কি মায়েরা কাঁদছে, খেতে নাই দি, একবার মা বলে তো ডাক, একবার বাবা বলে তো ডাক। তাহলে কি চাইছেন আপনি? এটার নাম শ্রদ্ধা। এটা সব সংসারে অর্থ ভরে গেছে, প্রতিপত্তি হয়ে গেছে, কিন্তু শ্রদ্ধা কমে গেছে। স্বামী মদ খেয়ে বাড়ি ফিরত, স্ত্রীকে 2 বেলা মারত, তবু সে মেয়েরা বলতো কোথায় যাব, তবুও তো উনি আমার স্বামী, তার অধিকার আছে। এটা আগে মেয়েরা বলতো, এখন বলে না। তুমি আমার টাকায় খাচ্ছ, মারার কে? বাস, এখন সবার কাছে টাকা, সবাই পরিশ্রম করছে, কেউ কাউকে মানে না। সে কখন মেয়েটা ঘড়ি পরে বেরিয়ে চলে যাচ্ছে স্বামী জানে না, স্বামী কোথায় যাচ্ছে স্ত্রী জানে না। প্রেম আছে না গেছে আম গাছে উঠে গেছে। বলে গিরধারী লাল কি, ওদিকের হলো কি, এই তো হয়ে গেল। হ্যাঁ, তাই মাকে প্রণাম করে বলছেন, মা কিচ্ছু লাগবে না, শুধু আমাকে আশীর্বাদ করো যেন গোবিন্দ দর্শন করতে। মা বললে, আমি জানি তুই আর এ জীবনে ফিরে আসবি না। কেন? কারণ যার সঙ্গে যুদ্ধ হবে তিনি হচ্ছেন অর্জুন। অর্জুন এমন একজন বীর যা ত্রিভুবনে কোনো দেবতাও তার কাছে পেরে ওঠে না। সেই অর্জুনের সঙ্গে তুই যুদ্ধ করতে যাবি, আর তুই কোনোদিন ফিরে আসবি? মা, লাগবে না, ফিরে আসাটা বড় কথা নয়, জয় লাভ করাটাই বড় লাভ। গোবিন্দ দর্শন হলে আর মানব জীবনে ফিরে আসে না। পুনর্জন্ম ন বিদ্যতে, আমি সেই জন্ম চাই। আমি আসি, বিদায় দাও মা। চলে গেল। কিন্তু বলুন তো, যদি কেউ বিয়ে করে তাহলে তার উচিত কি না যে তার স্ত্রীকে বলে যাওয়া? না, যাওয়ার দরকার নেই? যাওয়া দরকার, এটা ধর্ম। যেদিন আমরা বিবাহ করি সেদিন থেকে সংসার ধর্ম চালু হয়, তাই স্ত্রীকে বলে যেতে হবে, এটি মান্যতা দেওয়া। হ্যাঁ, তাই কি করলেন? এই সকালবেলা মাকে প্রণাম করে ভক্ত সুধন্যা স্ত্রীর কাছে যাচ্ছেন, যার নাম প্রভাবতী। আদি
হরি হরি বিফলে জন্ম গোয়াইনু হরি হরি বিফলে জনম গোয়া ইনু হরি হরি বিফলে জন্ম গোয়াইনু হইল হরি হরি বিফলে জনম গোয়া ইনু মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভাজিয়া ওই না মনুষ্য নাম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু বিফলে জন্ম গোয়া ইনু হরি হরি বিফলে জন্ম গোয়া ইনু হইল হরি হরি বিফলে জনম গোয়াইনু গোলকেরি প্রেম ধন এই হরি নাম সংকীর্তন হইল গোলকের প্রেম হরি নাম সংকীর্ত রতি না জন্মিল কেন তাই রতি না জন্মিল কেন তাই ওই নরতি নজন মিল কেন তার রতি নজন মিল কেন তার সংসার বিষাণলে দিবা নিশিহিয়া জলে জুড়াইতে না কইনু উপায় জুড়াইতে না কইনু উপায় হরি হরি বিফলে জন্ম গোয়া ইনু হইল হরি হরি বিফলে জনম গোয়াইনু ভগবতী ভগবতী আমি এসে গেছি স্বামী এই দেখো তোমার জন্য পুজো করছিলাম মালা গেঁথে এনেছি কারণ এই তো আমার জীবনের শেষ মালা পরানো কেন ভগবতী কেন বলছো এটা আমি জানি তুমি আর ফিরবে না কারণ তুমি যার সঙ্গে যুদ্ধ করবে কেউ বাড়ি ফিরে যেতে পারেনি যার সহায় কৃষ্ণ যার সারথী কৃষ্ণ তাকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারে না আর তুমি তার সঙ্গে যুদ্ধ করবে তার মানে তুমিও আর ফিরবে না তাই আমি মালা গেঁথে এনেছি কিন্তু তোমার চোখে মুখে তো কোনো অনুশোচনা নেই অনুশোচনা সেই মেয়ের থাকবে যে মেয়ে ভালো কিছু পেল না জীবনে যে কোনো মহাপুরুষকে স্বামী রূপে পেল না অনুশোচনা তো তার থাকবে মা পার্বতীর যেমন অনুশোচনা নেই গর্ব আছে তিনি গর্বিনী কারণ তার স্বামী যোগিনী তার স্বামী যোগী তার স্বামী ভিখেরি তার কোনো কিছুতে লোভ নাই এমন স্বামী যে পায়
সেই তো গরবিনী। তা তোমার মতো স্বামী যে নারীর জীবনে মানে যে জনমে ধার্মিক, নীতিমান, জ্ঞানবান আর পুণ্যশ্লোক আর ধর্মপরায়ণ স্বামী পেয়ে যাবে, ওটাই তার শেষ জন্ম। আর তাকে এই পৃথিবীতে জন্ম নিতে হবে না। এই জন্য ধন অর্থ দেখে বিষয়ীরা বিয়ে করে।